আমরা আমাদের কম্পিউটারে জুমলাটা সেট আপ করবো। আজকে আমরা জুমলাটা আমাদের কম্পিউটারে সেট আপ করা যথারীতি আমরা joomla.org তে যাব। joomla.org আমরা joomla.org তে যাব। joomla.org তে গিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে সবুজ যেটা বাটন ডাউনলোড জুমলা 5.2.0 এটা ক্লিক করে আমরা জুমলা ডাউনলোড করব। এটা যখন আপনি ক্লিক করবেন আপনার কম্পিউটারে এই নামে যে joomla_5.2.0 স্টেবল ফুল প্যাকেজ .zip এই নামে একটা ফাইল ডাউনলোড হবে। যাই হোক, তো আমরা এটা ডাউনলোড করব। এটা আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটা লোকেশনে ডাউনলোড করবেন, যেখানে আপনি সাধারণত ডাউনলোড করা ফাইলগুলো রাখেন সেখানে আপনি ডাউনলোড করে নেবেন। সেভ দিলেই সেটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যেমন আমার ক্ষেত্রে এটা আমার ডেস্কটপে ডাউনলোড হয়েছে। ডেস্কটপে এই যে জুমলা এই সেটআপ ফাইলটা ডাউনলোড হয়েছে। এটা ডাউনলোড হওয়ার পরে ওই যথারীতি আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম 7zip-টা ইনস্টল করার জন্য। আপনি যদি 7zip ইনস্টল করে থাকেন এটা ডাবল ক্লিক করলে ঠিক এইরকম একটা স্ক্রিনের মধ্যে সেটা ওপেন হবে। XAMPP82 ফোল্ডারের মধ্যে দেখেন htdocs নামে একটা ফোল্ডার থাকবে। htdocs htdocs এই htdocs ফোল্ডারটা ওপেন করবেন। htdocs ফোল্ডারটা ওপেন করার পরে এইখানে আপনি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন। নিউ ফোল্ডার ওটার নাম দেবেন জুমলা, সব স্মল লেটারে দেবেন। এবার এই জুমলা ফোল্ডারটাতে প্রবেশ করব। এটা একেবারে খালি, কিচ্ছু নেই। এইবার আমাদের সেই ওই জিপ ফাইলটা যেটা 7zip সেটা ওপেন করলাম এক পাশে। এখানে কন্ট্রোল এ দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিলে কন্ট্রোল চেপে ধরে যখন আপনি এ চাপ দিবেন এখানে সব সিলেক্ট হয়ে যাবে। এই যে সব সিলেক্ট হয়ে যাওয়ার পরে যে কোনো একটাতে ক্লিক করে মাউস চেপে ধরে এটাকে টেনে কোথায় ফেলবেন, ওই আমাদের সেই ক্রিয়েট করা জুমলা ফোল্ডারের মধ্যে ছেড়ে দিবেন। তো জুমলার সব ফোল্ডার আমার এই ফোল্ডারের এখানে চলে আসতেছে। মানে জুমলা এই যে জিপ ফাইল যেটা আমরা ডাউনলোড করেছিলাম একটু আগে ওইটার মধ্যে যা কিছু ছিল সব এখন আমাদের এই ইয়াতে চলে আসতেছে। আমাদের তৈরি করা জুমলা ফোল্ডারটাতে আনজিপ হচ্ছে। জিপ ফাইলটা ক্লোজ করে দিলাম। একটা ধাপ হলো এটা, ফাইলগুলো আমরা আনজিপ করেছি। এবার আমরা আবার যাব ব্রাউজারে, যে লোকাল হোস্ট লিখে php my admin এ যাব। php my admin এ গিয়ে আমাদেরকে একটা ডেটাবেস তৈরি করতে হবে জুমলার জন্য। এখানে ডেটাবেস ট্যাবে ক্লিক করব। এই ডেটাবেস ট্যাবে এখানে এই যে ক্রিয়েট ডেটাবেস বক্সের নিচে ডেটাবেস নেমে আমরা একটা নাম দিব, আমরা জুমলা ডিবি। আমরা ডেটাবেসটার নাম দিলাম জুমলা ডিবি। তাহলে আমরা আমাদের ডেটাবেসের নাম দিলাম জুমলা ডিবি। এবার আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এই দেখেন এই php my admin এর আন্ডারে জুমলা ডিবি নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের জুমলা সাইটের অ্যাড্রেস কি হবে, যেরকম joelusman.cloudaccess.host fahadhossein.cloudaccess.host যেরকম আপনারা করেছিলেন, এখানে কি হবে দেখেন লোকাল হোস্ট। একটু আগে আমি বলেছিলাম লোকাল হোস্টের পর একটা ফ্রন্ট স্ল্যাশ দিবেন। আমরা এখানে যে নামে ফোল্ডারটা তৈরি করেছি সেই নাম, আমরা htdocs এর আন্ডারে কি নামে তৈরি করেছি, জুমলা নামে। আমি যদি এটা জুয়েল নামে করতাম তাতেও কোনো সমস্যা ছিল না, ফাহাদ নামে করতাম তাতেও কোনো সমস্যা ছিল না। আমি এখানে যেই নামে ফোল্ডারটা তৈরি করেছি সেই নামটাই আমাকে ব্রাউজারে লোকাল হোস্টের পরে এখানে টাইপ করতে হবে। তাহলে লোকাল হোস্টের পরে লোকাল হোস্ট স্ল্যাশ, যেহেতু আমাদের ফোল্ডারের নেম জুমলা আমরা জুমলা টাইপ করতেছি। এইখানে জুমলা লিখলাম, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ জুমলা। এবার আমরা এন্টার দিব। এন্টার দিলে জুমলা সেটআপ চালু হয়ে যাবে ওই যথারীতি, অনেক স্লো। হ্যাঁ এসেছে, এই যে জুমলার সেটআপ স্ক্রিন চলে এসেছে।
এন্টার দ্য নেম অফ ইউর জুমলা সাইট, এখানে আপনার ওয়েবসাইটের একটা নাম দিবেন। এইখানে আপনি যা খুশি নাম দিতে পারেন, ধরেন জুয়েলস, আপনি যদি বাংলায় লিখেন বাংলায়, সোজা কথা একটা নাম দেওয়া, এখানে আর কিচ্ছু না, মানে ওয়েবসাইটটা কি নাম থাকবে আমরা একটা নাম দিলাম। নাম দিয়ে এই যে সেটআপ লগইন ডাটা বাটনে ক্লিক করব। সেটআপ লগইন ডাটা বাটনে ক্লিক করার পরে এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসার পরে এন্টার দ্য রিয়েল নেম অফ ইউর সুপার ইউজার, মানে আপনার নামটা দিতে বলতেছে সোজা কথা। আমি আমার নামটা লিখলাম, আপনারা আপনাদের নামটা লিখবেন। এইবার নামটা লেখার পরে সেট দ্য ইউজার নেম ফর ইউর সুপার ইউজার অ্যাকাউন্ট, মানে আপনি যে জুমলায় লগ ইন করবেন সেখানে ইউজার নেম কি হবে, আপনি জুমলার ব্যাকএন্ডে লগ ইন করার জন্য আপনার ইউজার নেমটা কি হবে, আপনি এখানে যা লিখবেন সেটাই আপনার ইউজার নেম হবে, এখানে যা লিখবেন সেটাই আপনার ইউজার নেম। তাহলে আমি এখানে লিখলাম জুয়েল উসমান। এবার আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যেটা আমরা জুমলার ব্যাকএন্ডে লগ ইন করার জন্য যেই পাসওয়ার্ডটা আমরা দেব, এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এরপরে একটা ইউজার নেম দিতে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আমরা সেটআপ ডেটাবেস কানেকশন, এই আরেকটা স্ক্রিন আসলো। এখানে কিছু চেঞ্জ করতে হবে না, দেখেন অটোমেটিক লোকাল হোস্ট বসে গেছে, এখানেও কিছু করতে হবে না। এন্টার দ্য ডেটাবেস ইউজার নেম ইউ ক্রিয়েটেড, আমাদের ডেটাবেস ইউজার নেম কি ছিল, আমাদের ইউজার নেম ছিল কি রুট। এই ডেটাবেস ইউজার নেমটার পাসওয়ার্ডটা কি ছিল 1 2 3 4 5 6, এখানে বলতেছে ডেটাবেস ইউজার নেম, তাহলে আমাদের ডেটাবেস ইউজার নেম হচ্ছে রুট আর ডাবল ও টি। ডেটাবেস পাসওয়ার্ড, আমাদের ডেটাবেসের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6। ডেটাবেস নেম, তাহলে আমাদের ডেটাবেসটার নাম ছিল জুমলা ডিবি, সেই ডেটাবেসের নামটা দিলাম। দেওয়ার পরে ইনস্টল জুমলা, জুমলার ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এই যে জুমলা ইনস্টলেশন হয়ে গেছে। আপনারা যদি আজকে একবারে ক্লিয়ার না হয়, ভিডিও তো আছেই, ভিডিও দেখবেন, বারবার দেখবেন, হয়ে যাবে। কংগ্রাচুলেশন, আমাদের জুমলা ওয়েবসাইট হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করতে হবে ওপেন সাইট অথবা ওপেন অ্যাডমিনিস্ট্রেটর, আমরা ওপেন সাইটেই ক্লিক করি। হ্যাঁ, installation could not be deleted, please manually delete the installation folder। আচ্ছা দেখেন এখানে একটা কাজ বাকি রয়ে গেছে, এটা অনেক ক্ষেত্রে অটোমেটিক হয়ে যায়, এই কাজটা অটোমেটিক হয়ে যায়। যদি অটোমেটিক না হয়, এরকম এরর মেসেজ দেয়, তাহলে আমাদেরকে যেতে হবে সেই আমাদের জুমলা ফোল্ডারে। এইখানে এই যে জুমলা ফোল্ডারে, জুমলা ফোল্ডারে এসে এই যে ইনস্টলেশন যে ফোল্ডারটা আছে, ইনস্টলেশন, খবরদার অন্য কোনো ফোল্ডার না, এই ইনস্টলেশন ফোল্ডারটা আমরা জাস্ট ডিলিট করে দিব। এখন দেখেন ওপেন সাইট দিই, এরর মেসেজটা যদি না দেয়, যদি সরাসরি ওয়েবসাইট ওপেন হয়ে যায়, তাহলে জুমলা অটোমেটিক ইনস্টলেশন ফোল্ডারটা ডিলিট করে ফেলেছে, সে কোনো কারণে এখানে পাচ্ছে না, সেজন্য আমাকে এরর মেসেজ দিয়েছে। যদি এরর মেসেজ দেখতে পাই, সেক্ষেত্রে আমরা ইনস্টলেশন ফোল্ডারটা ডিলিট করে দিব। যথারীতি আমাদের সেই ক্যাসিওপিয়া চলে আসছে। জুমলার ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে, বা এটা খুব সিম্পল, জুমলার নামের পরে মানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসের পরে অ্যাডমিনিস্ট্রেটর লিখতে হবে, ADMINISTRATOR, অ্যাডমিনিস্ট্রেটর লিখে এন্টার দিলে জুমলার লগইন পেজটা চলে আসবে। এই যে জুমলার ব্যাকএন্ডের লগইন পেজ। তাহলে আমরা ইউজার নেম কি ব্যবহার করেছিলাম, ইউজার নেম ব্যবহার করেছিলাম জুয়েল ওসমান, আর পাসওয়ার্ড দিয়েছিলাম মনে পড়ে রবি রায়। এবার এই দেখেন আমাদের জুমলার ব্যাকএন্ডের জাদুর বাক্স চলে এসেছে, মানে আপাতত আপনাদের জন্য এটা একটা জাদুর বাক্স। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে এইটুকু।